এটি বিএনপি না ভাই, এটি বিএনপি শত্রু। এই মাদার চোদ করে দইরা তীরে বেজে লটকায় ফিরানো দরকার। যে চোদানের বলার এখন চাঁদাবাজি করতেছে তারা সাদা। আরে ভাই তারা তো টেনশনই আছে, চিন্তা আছে যে আপনার এই কি কয় যে আমরা সরকার এখনো তারেক সাহেবের দেশে আনতে পারলাম না। আজকে কত বছর হয়েছে তারেক সাহেব দেশের বাইরে গেছে? কত বছর হয়েছে উনি দেশে আসতে পারছে? উনি দেশে অত্যাচারিত হইয়া, সেনাবাহিনীর হাতে অত্যাচারিত হইয়া কি করছে? দেশ ছাড়ছে নাকি? এই যে সাধারণ ফেতি নেতা, বিএনপির ফেতি নেতা, কিছু ফেতি নেতা আছে বুঝছেন, আসলে শুধু বিএনপি করে, নট অনলি বিএনপি। আপনার যে যার জায়গা থেকে, যে যার জায়গা থেকে ধরেন আমি এখানে জামাতের মানুষ, আমার এখানে জামাতের শক্তি বেশি, তুই এখানে চাঁদাবাজি করতেছে, কথা বলছেন? ওই উম্মুখানে ইয়ে করছে, তার শক্তি বেশি, বিএনপি শক্তি বেশি, বিএনপির লোক চাঁদাবাজি করছে। আপনার বিএনপির যে চাঁদাবাজি করে এটি বিএনপি না, এটি বিএনপি শত্রু। আপনি মনে করবেন যেটি বিএনপির ওখানে কয় যে নাম করে আমি বিএনপি করি, এটি বিএনপি না ভাই, এটি বিএনপি শত্রু। এই মাদার চোদ করে দইরা তীরে বেজে লটকায় ফিরানো দরকার। যে চোদানের বলার ওখানে চাঁদাবাজি করতেছে যারা করতেছে। আর আমরা 5 আগস্ট আপনারা কি শিখলেন? 5 আগস্টের মধ্যে আপনারা জনগণ কি শিখলেন? আমরা কি শিখছি? 5 আগস্টের প্রতিবাদ করা শিখছি নাকি? প্রতিবাদ করে তো সরকারের পতন করাইলাম। হ্যাঁ, প্রতিবাদ করে সরকারের পতন করাছি না তো? যদি না আপনি যদি আপনি যদি এই কথাটা বলেন বিএনপির দ্বারা শেষ করতে পারে নাই, তাহলে এই কথা ভুলবে। আমার কথা আপনি জিনিসটা বুঝেন, নট অনলি বিএনপি, নট অনলি জামাত, নট অনলি ছাত্র জনতা। আমার কথা আপনি জিনিসটা বুঝেন। ছাত্র জনতার মাধ্যমে আপনার বিএনপির লোক, ছাত্র জনতার মাধ্যমে আপনার জামাতের লোক, ছাত্র জনতার মাধ্যমে আপনার আওয়ামী লীগের লোক, ছাত্র জনতার মাধ্যমে আপনার হেফাজতের লোক, ছাত্র জনতার মাধ্যমে আপনার সব সাধারণ পাবলিক। নাকি মিথ্যা কথা? সব আসলো না আপনার আচ্ছা আমি আপনার একটা কথা বলি, আমি আপনার কথা জিজ্ঞাসা করি, আপনার ফুলাই এখন যেটা পারবো আপনি কেটা পারবেন করতে? হ্যাঁ, আপনি যদি একটা থাপড়া দিতে যান একজন রে, আপনি দরবার চিন্তা করবেন, আপনার ফুলা থাপড়া দিতে একজন রে একবারও চিন্তা করতো না, ঠাস করে থাপড়া দিলেব। তে মরবো না বাঁচবো, একটা প্রতিবাদ করার লাগছে, মরবো না বাঁচবো তে চিন্তা করবো না, তার পিছু টান নাই। আপনি চিন্তা করবেন যে আপনার পিছু টান আছে কেউ নাকি? মিছা কথা। তো দেশ স্বাধীন করতে তারা বলে যে আপনার কয় ছাত্র জনতা ছাত্রদের কারায়, আপনার ফোলা আমার ফোলায় তো, আপনার বাচ্চা আমার বাচ্চা এটা তো। আবার ওই একজনের ঠেলা দেখ সব শিবিরের তারা। আরে বেটা শিবিরের তারা বেটা বালের কথা কয়, শিবিরের তারা শিবির বিএনপির তারা বুঝতে দিলে শিবিরের তারা ভাই দেবো বাংলাদেশ থেকে সবাই মিলে মুইতা দিলে। এখন কথা এটা না, আমার কথা হলো সবাই মিলে আমরা করছি। আমার কথা বুঝেন, আপনার না হলে সারা বাংলাদেশে না হলে 18% ভোট আছে, 10% ভোট আছে জামাতের। আমার কথা বুঝেন, এটা তো ভাই আমার কথা বুঝেন। আপনি জিনিসটা অ্যানালাইসিস করতে হবে যে জামাতের কত পার্সেন্ট ভোট। আপনার গাছে কাঁঠাল গুফে তেল আপনার হইব? হ্যাঁ, এখন আমরা সমাজের মধ্যে সেরকম বুঝছেন। আপনার আমরা ইয়া সাহেব কিন্তু কয় কি কয় জামাতের মিজানুর রহমান আজারি মিটিং করে, তো আপনারা মনে করেন যে মিটিংয়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হইতেছে। আপনারা এটার মূল কারণ জানেন কি? আরে হচ্ছে মূল কারণ জানেন লোকটি কেমনে হয়? এই লোক হয় আপনার ইয়ার থেকে, আপনার এই ধরেন আপনার দেবিদ্বারে মিটিং হইতেছে, মাহফিল হইব। আচ্ছা, দেবিদ্বারে মাহফিল হইব আপনার কুমিল্লার থেকে, বুড়িচং থেকে, আপনার সিটাং ধরলাম না, চাঁদপুরের থেকে গাড়ি করে লুকাইয়ে। এটি কোন লোকটা ইয়ে? এই জামাতের যে লোকগুলো আছে না, কর্মী যারা আছে না, তোরা জ্ঞান আছে মানে হারা লোক দেখান, হ্যাঁ জনপ্রিয়তা দেখান। আরে ভাই এখন কি মাহফিল আপনি করবেন? আমি মুসলমান দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, আমার নিজের কাছে কষ্ট লাগে, কেন জানেননি? যে আমরা মাহফিলের বিরুদ্ধে কেন কথা লাগবো? এতদিন আওয়ামী লীগের তারা আসলে মাহফিলের মধ্যে বাধা দিছে, অহন দিয়ে বিএনপির তারা বাধা দেয়, বিএনপির বিরুদ্ধে কথাগুলি করে। তো আমার কথা হলো বিএনপির বিরুদ্ধে কথাকে আমি এটারও সমর্থন করি, এতদিন বাধা দিছে এটাও সমর্থন করি। আবার যে মোল্লাজন কইছে আমি তুমি কও বাবা, তুমি আমরা মুসলমান যদি আমরা তুমি না কও, রাজনীতি নিয়ে না কথা বলো, তাহলে মানুষ জানবো থেকে কও। এখন আমার যদি তুমি যদি একটা দল মেনশন করে বলো, তখন তো আমার অবজেকশন আছে। কেউ দাদা ভাই নাকি মিছা কথা? আপনি যখন করবেন তুমি জামাতে ভোট দাও, তখন আমার অবজেকশন আছে না? হেন আপনার বাংলাদেশে কি হুদা ইসলামিক দল জামাতে? হ্যাঁ, বাংলাদেশে হেফাজত নাই, হেফাজত ইসলাম আছে নাকি? নাই। তো যদি হেফাজত ইসলাম থাকা থাকে, হেফাজত যদি থাকা থাকে
আপনি আমার কথা বলতে হেফাজত যদি থেকে থাকে আপনার জিনিসটা আপনার আর কার আছে জামাত ইসলাম আছে হেফাজত আছে সরমনাই আছে আবার আছে আপনার ওই আর কানা কি দল ছিল আগে বটগাছ মার্কা দাঁড়াইতো খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন আসিল তো এই যে এগুলা দলগুলা এটা ইসলামিক দল নেই তো আপনি যদি কোন আপনি আপনার জায়গা থেকে আপনি এটা বলতে পারেন আপনি যেহেতু ইসলামিক বক্তা তো আপনি এগুলো আপনার সাধারণ পাবলিক আপনি এটা বলতে পারেন বলে বা ইয়া করেন কিনা কয় আপনারা একটা ইসলামিক মানুষ দেখে ইসলামিক দল থেকে আপনারা ভোটটা দিয়েন আপনারা আমানত আপনারা এইভাবে দিয়েন আপনারা জামাতেরও দিতে পারেন সরমনেরও দিতে পারেন আপনার হেফাজতেরও দিতে পারেন যারা আসবে একটা ধার্মিক লোকেরা দিয়েন আপনারা কি ভাই কত তো এটা হইতে পারে তো যদি আপনারা যদি কোন বলে আপনার ওয়াজের স্টেজে গেলেন আপনারা 50,000 টাকা খরচ করে 1 লাখ টাকা খরচ করে আপনার ওয়াজ করতে আনছে আপনি যে আপনার প্রচার করেন কার কথা আপনার জামাতের দলের কথা তখন কি এই কথাটা যদি বাধা দেয় এটা কি দোষ তখন বিএনপির তারা বাধা দিলে এটা দোষ কিন্তু সাধারণ পাবলিক আমরা গেলাম দূর থেকে বুঝতেছি আমরা দূর থেকে বুঝতেছি যে বিএনপির তারা ওয়াজের মধ্যে বাধা দিছে এই কথাটা আপনি হেডিংটা কি আপনি বুঝতেছেন আমরা অন্তরে আঘাত লাগে হেই বেটা আমরা 90% মুসলিম কান্ট্রি দেশের মধ্যে আপনি ওয়াজের মধ্যে বাধা দিচ্ছে কত বড় নাফরমান কি ভাই কথা ঠিক না কিন্তু আমার কথা হলো তোমরা ভাই না বাধা দেওয়ার মতো কাজ করো কে রে তোমরা বাধা দেওয়ার মতো কাজ কেন করো এটা আমার উত্তর দাও তোমরা বাধা দেওয়ার মতো কাজ করো দেখে আজকে এ বাধা দিতেছে আমিও এটা বলতেছি যে তোমাদের জায়গা থেকে ইয়া করো আমরা জায়গা থেকে ইয়া করি তোমরা তোমাদের দল গঠন করো আমরা আমাদের দল যার সাধারণ পাবলিক যারা মন চায় তারাই ভোট দিব এটা লইয়া কোনো ইয়া নাই